লস তো হবেই, জানা কথা এই সেক্টরে লস আছে লাভ আছে, এইভাবেই করা লাগতেছে আমার। এটা একদম 100% আপনার মাথায় ঢুকাই নেবেন। পোলট্রি সেক্টরে 100% লাভ লস লাভ লস লাভ লস আমার এমন করেই মানায় নেওয়া লাগবে, তাহলে আমি পোলট্রি সেক্টরে আসবো, না হলে নাই। দেখেন এই যে মাশাল্লাহ মুরগি দেখেন কত সুন্দর। এই যে মুরগি দেখছেন না, এই যে সুন্দরটা না, ওই যে দেখবেন দেশ গ্রামে মা চাচিরা ছেড়ে মুরগি পালে না, ছেড়ে মুরগি পালে দেখবেন অনেক সুন্দর চকচক করে। একটু দেখা এটা দেন, ও তো ব্ল্যাক। আসো তো আসো, এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর। দেন শরীরে স্পট নাই, মুখটা একবার লাল, নতুন বউয়ের মতো মুখ লাল হয়ে গেছে কালো কালো সুন্দরী। দেন মানে মুরগি যদি আপনার ভাই চকচক থাকে, আপনার মন তো ভালো থাকবো। আমি ধরেন আপনার কাছে আস্তে আস্তে জানা আদর করে, এই যে দেখেন তো ও, মানে আপনার কাছে যদি এমন একটা মুরগি থাকে, আপনার মন ভালো থাকবো না বলেন তো? আপনার মন খারাপ হওয়ার কোনো সুযোগ আছে? মানে বিন্দু পরিমাণ স্পট নাই, একদম সুন্দর সুস্থ। আসলে মুরগিটা শুধু আপনারা ইনকাম করতে চান এমনকি মুরগিটাকে অন্যভাবেও পালন করতে পারেন, শখ হিসাবে, যে অনেক সুন্দর আমার কাছে একটা জিনিস আছে, কারো কাছে নাই, দেখতে অনেক সুন্দর। বাইরের দেশে আপনি দেখবেন কি যে ফিলিপাইন, থাইল্যান্ড, এইসব দেশে দেখছি ওরা এমন করে মুরগিটা পালে, ওরা মুরগিটারে অন্য লেভেলে নিয়ে গেছে, শুধু টাকা ইনকামের পথে না, তারা এটাকে দেখছি আপনার মেলার মধ্যে নিয়ে যায়, প্রদর্শনী করতেছে, কার মুরগির লেস কত সুন্দর। এমন যদি একটা জিনিস বাংলাদেশে হয়, আশা করি মানে ভালো হইব। মানে শুধু ওরে যে আপনি খাইবেন ইনকাম করবেন এমন না, ওর যে একটা সৌন্দর্য আছে এটাও মানুষরে দেখাইবেন। এনিওয়ে, আমি এই মুরগি নিয়ে ভিডিও করবো না, আমি ভিডিও করব। এক ভাই আমাকে প্রশ্ন করছিল যে ভাই আমি তো পোলট্রি সেক্টরে আসমু, আমার তো সবার কাছে শুনি যে মুরগি পালন করলে লস হয়, কী করবো? তো আমি তাকে যেই ফোনে যে বুদ্ধিটা দিলাম সেটা শেয়ার করি। আমি তাকে বললাম যে ভাই বাংলাদেশের মানুষ 18 থেকে 20 কোটি মানুষ আছে। তো এই 18-20 কোটি মানুষ এই ছোটমুটো নিয়ে একটা দেশে ভাই, এদের মাংস এবং ডিমের চাহিদাটা পূরণ করব কি মুরগি, ব্রয়লার, সোনালি ডিমের চাহিদা লিয়ারে আপনার এই গরুর মাংস কিনা সামর্থ্য সবার নাই, খাসির মাংস তো আরও নাই। তো এই যে এই মাংস ডিম উৎপাদন হইব, এটা বাংলাদেশের ভিতরে আপনি বাহির থেকে আনতারতেন না, আবার বাহিরে পাঠাইতেও পারবেন না। এই জিনিসটা এমন একটা পণ্য, তো এই যে এই জিনিসটা যে উৎপাদন হইব, এখন এটার চাহিদা তো বাংলাদেশের খামারিরা পূরণ করতেছে। ধরেন আপনি আসলেন 6 মাস পরে লস খায় চলে গেলেন, তাতে কি কারো কোনো ক্ষতি হবে না? এই সেক্টরে আপনার জায়গায় অন্য কেউ এসে আবার এটা করব। তো এখন আপনার চালে কিভাবে শুরু করা লাগবে, এটাই আমি তাকে একটু সময় দিয়ে আমি মানে বলছি, একদম ডিটেলসে শেয়ার করি আমি আপনাদের সাথে। শুনেন, এই যে মুরগির যেই মানে খামারগুলো, এগুলো হয়েছে আপনি অনেক রিক্স, মানে এগুলো অনেক রোগবালাই। এমন হয়েছে আপনার এক রাত্রে 2-3 লাখ টাকার মুরগি আপনি মারা গেছে, এমন হয়, একদম অ্যাভেলেবেল হয়। তো আপনি অনেক রিক্সের সেক্টর, তার মানে কি আপনি যে সময় এই সেক্টরে আসবেন আপনার অনেকটা পুঁজি নিয়ে, আপনি যদি মনে করেন যে আমার 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা ইনভেস্ট করে এই 10,000 টাকা দেয় লাখ টাকার মানে আমি আপনার লাভ বের করবো, এটা কিন্তু মানে চান্স খুব কম। কারণ আপনার এই মুরগি রোগবালায় প্রচুর বেশি, রিস্ক বেশি। দেখা যাবো আপনি সার্ভাইভ করার চান্স 1%, আর 99% নাই। দেখা যাবো আপনার ওই 10,000 টাকা পুঁজি আপনার চলে গেছে। তো ওই 10,000 টাকা যদি আপনি নিয়ে নামলেন, 10,000 টাকা আপনার লস হইল, আপনি ধরেন 6 মাস এই সেক্টরে সময় দিলেন, 6 মাস সময় দেওয়ার পরে আপনার 10,000 টাকা ছিল, 10,000 টাকা তো লস হইলো। 6 মাসের সময় আপনার লস হইলো, আপনি একটা ঘর করলেন লস হইলো, খাঁচা তুললেন লস হইলো, পানির পাত্র, খাবার পত্র, এগুলো সব আপনার লস হইলো। কোনো একটা জিনিস আপনি বিক্রি করতে পারবেন না, কারণ এইগুলো জিনিস কেউ কিনবো না, পোলট্রির জিনিস আপনার। তার মানে কি লস তো আপনি সব হইলো। তারপরে একটা বড় লস জানেন কী হইলো, আপনি যে 6 মাস এই মুরগিটা নিয়ে কাজ করছেন, কিছু না কিছু তো আপনার অভিজ্ঞতা হয়েছেই। আপনি ধরেন লস হয়েছে, কি কি কারণে লস হয়েছে, আমার কি কি ভুল ছিল, 6 মাসে তো এই জিনিসটা শিখতে পারছিলেন। আপনি চলে গেলে এই যে একটা জিনিস শিখছেন, এটা পুরোটাই লস হয়ে গেল। তার মানে আপনি কি করা লাগবে, একটু বেশি অ্যামাউন্ট নিয়ে আপনি নামা লাগবে। যদি আপনি মনে করেন আমি এই সেক্টরে ঢুকমু, ঠিক আছে, আপনার অ্যামাউন্ট নিয়ে বাইরে নামা লাগবে, এটাই বাস্তব। আপনি যদি অল্প টাকা নিয়ে নামেন, খুব বেশি চান্স আছে আপনার সব বন্ধ করা লাগবে, সব লস হবে। সময়, আপনার শ্রম, আপনার ঘর, আপনার খাঁচা, সব লস দেওয়া বন্ধ করা লাগবে, এমন চান্স 50% বেশি। আর আপনি যদি একটু বেশি অ্যামাউন্ট নিয়ে এই সেক্টরে নামেন, লস তো হবেই,
জানা কথা এই সেক্টরে লস আছে লাভ আছে এইভাবেই করা লাগতেছে আমার। এটা একদম 100% আপনার মাথায় ঢুকাই নেবেন। পোলট্রি সেক্টরে 100% লাভ লস লাভ লস লাভ লস আমার এমন করেই মানায় নেওয়া লাগবে, তাহলে আমি পোলট্রি সেক্টরে আসবো, না হলে নাই। তো আপনার যেগুলো লস হয়ে গেছে, আপনার টাকা আছে, আপনি একটু গ্যাপ দিয়া আবার করলেন, আবার লাভ হইলো, আবার করলেন, আবার লস হইলো, এমন করে আপনার চলা লাগবে। এটা মেনেই আপনার এই সেক্টরে ঢোকা লাগবে। যদি এটা আপনি মানতে না পারেন, তাহলে এই সেক্টরে আসার কোনো প্রয়োজন নাই। আপনার জায়গায় অন্য কেউ আসবো, কেউ না কেউ আসবো কিয়ামতের আগ পর্যন্ত। আমি তারে সুন্দর করে এই পরামর্শটা দিলাম। এই পরামর্শ শুনে সে আমাকে থ্যাংক ইউ বলছে। আমি বলছি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ বলছেন, বুঝতে পারছি।